আপনি কি আপনার ওয়েট লস করতে চাইছেন? তো আমরা সবাই ওয়েট লস করতে চাই, কিন্তু ওয়েট লস করতে গিয়ে আমরা কিছু কিছু ভুল করে ফেলি, যার জন্য কিছুটা প্রথমে ওয়েট লস হলেও সঙ্গে সঙ্গে অনেক রকম শারীরিক প্রবলেম চলে আসে। তো আজকে সেরকমই একটা খুব বড় ভুলের কথা আমি বলবো, যেটা হচ্ছে আমরা খাওয়া দাওয়া খুব কমিয়ে দিই। আমাদের একটা জেনারেলি আইডিয়া আছে, যদি ওয়েট বেড়ে যাচ্ছে তো আমরা যদি খাওয়া দাওয়া কমিয়ে দিই সেক্ষেত্রে আমাদের ওয়েট লস হয়ে যাবে, যেটা একটা মিথ। তার সাথে ওয়েট লসের কোনো সম্পর্ক নেই। হতে পারে প্রথমত কিছুটা 1-2 কেজি ওয়েট আপনার কমতে পারে, কিন্তু ওটা টোটালি আপনার মাসেল ভেঙে যাবে। এর ফলে যে প্রবলেমগুলো আপনি ফেস করবেন, এতদিন ওয়েট বাড়ার পরও আপনি যে প্রবলেমগুলো ফেস করতেন না, প্রথমত আপনার এনার্জি লস হবে। আপনি দেখতে পাবেন যে আপনি উঠতে বসতে গা হাত পায়ে যন্ত্রণা করতে আরম্ভ করেছে, সেই সাথে সাথে চুল ওঠার একটা টেন্ডেন্সি চলে আসবে, বুক ধড়ফড় করার একটা টেন্ডেন্সি চলে আসবে, গায়ে মেয়েদের বিশেষ করে গাইনো রিলেটেড প্রবলেম চলে আসতে পারে। তো ওয়েট লসটা যতটা না গুরুত্বপূর্ণ, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ আপনি কোন ওয়েতে ওয়েট লস করছেন। যদি সেটা ভুল ওয়েতে হয় সেক্ষেত্রে আপনি বিভিন্ন রকম প্রবলেম ফেস করতে পারেন, যেটা আপনার ওয়েট থাকা অবস্থায় যে প্রবলেমগুলো আসতে পারে তার থেকেও মারাত্মক। তাই আপনারা যদি ওয়েট লস করতে চাইছেন অবশ্যই জেনে ওয়েট লস করুন, না জেনে ওয়েট লস করতে যাবেন না, সেটা কিন্তু হিতে বিপরীত হতে পারে। আমিও পার্সোনালি ওয়েট লসের ওপর অনেক দিন ধরে কাজ করছি। আপনারা যদি চাইছেন আমার হেল্প নিতে তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমার নাম্বার আমি ওপরে দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ।